আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগে ফাঁসি পরে নির্বাচন, কথাগুলো বললেন আমাদের ছাত্রনেতা সারজিদ আলম। তিনি বর্তমান উপদেষ্টা হিসেবে আছেন। তার কথা হচ্ছে, অর্থাৎ সারজিদ আলমের কথা হচ্ছে এটা যে এই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ নির্বাচনের কথা বলবেন না। অবশ্যই কথা দেশের জনগণও সায় দেবে। আপনারা জানেন এবং অবগত আছেন, গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতা কর্মী এমপি মন্ত্রী সব দেশ থেকে পালিয়ে গেছে। তার কারণ গত 15টা বছর তারা জনগণের উপর যে অনাচার অত্যাচার করেছিল, তার প্রতিবাদের ক্ষোভ, মানুষ যে প্রতিবাদ করেছে, মানুষের ভিতর যে ক্ষোভ ছিল সেটা প্রকাশ করেছে। এজন্য মানুষ রাস্তায় নামিয়েছে, যার কারণে আওয়ামী লীগ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন বিষয় হচ্ছে তারা যে অন্যায় অপরাধ করেছে এটার বিচার। এখানে কেউ কোনো একটা পক্ষ দেখা যাচ্ছে আগে নির্বাচন চাচ্ছে। আরে ভাই, নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচন তো আজও কালও হবেই, বিচার তো আগে জরুরি। উপদেষ্টা পরিষদ এটাই চাচ্ছে যে ছাত্র আন্দোলনে যারা নির্বিচারে মানুষগুলো মারছে, নির্যাতন করেছে, এমনকি অনেকের লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা সারজিদ আলম অভিযোগ করেছে। তারা এই লাশটা খোঁজারও চেষ্টা করছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, নির্বিচারে গুলি করেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ নেতাকর্মীরা পুলিশের সাথে মিশে জনগণের উপর যে গুলি চালিয়েছে, এই বিচারটা তারা আগে চায় উপদেষ্টা পরিষদ। তারপর তারা নির্বাচনের কথা বলে। বিচার না করে, হাসিনার ফাঁসি না দিয়ে তারা নির্বাচন করতে চাচ্ছে না। এটা উপদেষ্টা পরিষদের কথায় তাই বোঝা যাচ্ছে। আর জনগণও কিন্তু এটাই চায়। আমার ব্যক্তিগতভাবে মনে করি জনগণ এটাই চায় যে এইসব গুম খুনের বিচার হোক। নির্বাচন তো হবেই, কিছুদিন পরে হলেও হবে। বিচারটা তো জরুরি দরকার। বর্তমানে দেশে যে পরিবেশ, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে বা হয়েছে, এজন্য দায়ী কে? দায়ী ওই ফেসিবাদী সরকারি। তাহলে আপনারা আগে নির্বাচন চান কীভাবে? আগে বিচার চান? আগে বিচার হোক। আগে বিচার হলে মানুষ অন্তত কিছুটা স্বস্তি পাবে, মানে শান্তি পাবে। তারপর না হয় নির্বাচন করেন। আর উপদেষ্টা পরিষদ তো সেটাই চাচ্ছে। তাহলে আমরা কেন এত নির্বাচন করি? আর এই কারণেই কিন্তু সারজিদ আলম বলেছে যে আগে বিচার, আগে শেখ হাসিনার ফাঁসি, তারপর এর আগে যেন কেউ নির্বাচনের কোনো কথা বলে না। এখন আমাদের কথা হচ্ছে, আপনারা জনগণের ব্যাপারে কি চান? আশা করি সেই মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।